ভাই এই আম গাছ কি আপনার? জি আমার। ভাই আপনার আম গাছ, আপনি আবার হাসতেছেন যে? না হেসে কি করব? আপনার অনুমতি ছাড়া আপনার গাছের আম পারলাম, আপনার মনে তো রাগ থাকা দরকার। কি হইব রাগ দেখা? আজকে আপনাদের সাথে রাগ দেখামু তো কালকে আরেকজনের সাথে। তার চেয়ে ভালো না আপনাদের দুনিয়াতে না রাগ দেখায়া পরকাল আটকাইয়া দেবো। পরকালে আটকাই দিবেন মানে? জি আটকাইয়া দেবো। যখন হাসরের ময়দানে আপনারে আমারে আমাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করাইব, তখন আমি আল্লাহ পাককে বলবো, হে আল্লাহ, এরা আমার অনুমতি ছাড়া আমার গাছ থেকে আম চুরি করে খেয়েছে। এই আম চুরি করার কারণে আপনি এদের সমস্ত আমলনামা আমাকে দিয়ে দেন, আর আমার সমস্ত পাপ কাজ আপনি ওদের করে দেন। কি বলেন? সামান্য এর আমের জন্য আপনি আমাদের সব নেক আমল নিয়ে নেবেন? আপনারে আমি আমের বদলে আম দিয়ে দিব? হাসরের ময়দানে আপনি আম পাবেন কোথায়? ওইখানে তো খেলা হবে আমল নামায়। সামান্য এই আমের কারণে আমি আমার সব আমল নামা আপনারে দিতে পারতাম না। ভাই এলোন আপনার আম, আপনি আমার ক্ষমা করে দেন ভাই। শয়তানের ধোকায় পইরা আমরা না বুঝে অনেক বড় একটা পাপ করে ফেলেছি। আপনি আমাদেরকে হাসরের ময়দানে আটকে দিয়েন না। এই লন আপনার আম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পারছেন, এটাই তো অনেক। আর মাফ করার মালিক তো আমি না, মাফ করার মালিক হচ্ছে আল্লাহ। আপনারা যেহেতু এই আমগুলো কষ্ট করে পারছেন, এই লন আপনারা খায়েন। ভাই আম দিছেন ভালো কথা, হাসরের ময়দানে আবার আটকাই দিবেন না তো? আরে না, যান। আর পারলে মানুষের কাছ থেকে বইলা খাইবেন।